আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাপস আছে ট্রুকলার। সবার নিচে যে অ্যাপসটা আছে ট্রুকলার। এই অ্যাপসটা আমি আমার আগের ফোনে চালাতাম। আগের ফোনে চালানোর সময় আমি আসলে বুঝতে পারিনি অ্যাপসটা আসলে কীরকম ক্ষতিকর বা কীরকম লাভজনক। তো দেখেন আমি বিষয়টা বুঝাই। এই অ্যাপসটার কাজ হলো আপনার ফোনে কোনো আননোন নাম্বার থেকে কল আসলে এটা ওই কলারের নাম দেখিয়ে দিবে, অর্থাৎ যে আপনাকে কল দিবে তার নামটা স্ক্রিনে ভেসে উঠবে। এই অ্যাপসের কাজ হচ্ছে এটা। তো আপনি সহজেই একটা লোক কল দিলে আপনি বুঝতে পারবেন কে কল দিছে। এটা একটা উপকারী বিষয়। তো সেজন্য আমি ব্যবহার করতাম। তো এই মোবাইলে ব্যবহার করার সময় তো অ্যাপসটা যখন ইনস্টল দিলাম, ইনস্টল দেওয়ার পরে স্বভাবতই সমস্ত অ্যাপস যখন আমরা ইনস্টল দেই তখন এই অ্যাপসগুলো বিভিন্ন পারমিশন চেয়ে থাকে। তো এবার পারমিশন যখন দিচ্ছি তখন পারমিশন দেওয়ার সময় আমার মনে হলো কি কি পারমিশন চাই দেখি। তো দেখেন কি ধরনের পারমিশন চাই এই অ্যাপসটা। এই যে দেখেন যে পারমিশনগুলো চাইতেছে, প্রথমে ফোন কলের পারমিশন চাইছে, এটা চাইবে স্বাভাবিক। কন্ট্যাক্ট পারমিশন চাইছে, এটাও চাইবে স্বাভাবিক। কল লগ চাইবে স্বাভাবিক। SMS আচ্ছা এটাও দিলাম। সবচেয়ে শেষে দুইটা অপশন দেখেন, একটা হচ্ছে অপশনাল পারমিশন। সাম ফিচার মে আস্ক ফর অ্যাডিশনাল পারমিশন সাচ অ্যাজ অ্যাক্সেস টু ফটো, ক্যামেরা, ব্লুটুথ, মাইক্রোফোন, লোকেশন, এইগুলার অ্যাক্সেস চাইছে। তো এইগুলার অ্যাক্সেস আপনি কিভাবে দিবেন এবং দিলে কি ক্ষতি হতে পারে। এই যে দেখেন এখানে ক্যামেরার অ্যাক্সেস চাইছে, অর্থাৎ আপনি মোবাইল চালাইতেছেন না, আপনি মোবাইলটা ঘরে বা কোনো জায়গায় রেখে দিচ্ছেন, ওই সময়ও চাইলে ওরা আপনার ক্যামেরাটা ওপেন করে দেখতে পারবে যে ওইখানে কি হচ্ছে। তো এটা অনেক বড় একটা রিস্ক বিষয়। এরপরে ব্লুটুথের অপশন ওরা চাইছে। এরপরে মাইক্রোফোন। মাইক্রোফোন মানে কি, আপনি মোবাইলটা রেখে দিচ্ছেন ঘরের ভিতরে, আপনি ঘরের ভিতরে কে কার সাথে কি কথা বলতেছেন, কোথায় কি কথাবার্তা হচ্ছে, এগুলো ওখানেও থেকে শুনতে পারবে। অর্থাৎ আপনার মোবাইল চালাইতে হবে না, মোবাইল রেখে দিলে আপনার গতিবিধিও লক্ষ্য করতে পারবে। গেল। এটার পরে আপনি সবার শেষে দেখেন এখানে লেখা ইউ আর ইন কন্ট্রোল, অর্থাৎ আপনার এই ফোনটা সম্পূর্ণ ওদের কন্ট্রোলে চলে গেছে। ওরা এই ফোনের যা খুশি তাই করতে পারবে ওখানে বসে বসে। তো আপনি এই অ্যাপসটা কেন চালাবেন? এই অ্যাপসটা চালাতে গেলে আপনার অনেক ঝুঁকি থাকে। আপনি ফোনে কোনো ব্যক্তিগত বিষয় থাকতে পারে। তারপরে ধরেন আপনি ফোনে বিভিন্ন রকম মোবাইল ব্যাংকিং চালান, যেমন রকেট আছে, বিকাশ আছে, নগদ আছে। তো এই সব যখন চালান ওরা এদের পাসওয়ার্ডটা পর্যন্ত হ্যাক করে নিয়ে যেতে পারে, এটার থেকে টাকা ব্যালেন্স সব নিয়ে যেতে পারে। তো আমি সবাইকে বলবো যারা এটা সম্পর্কে জানেন বা চালান, যদি অ্যাপস আপনার মোবাইলে থাকে এক্ষুনি ডিলিট করে দেন। এই রকম অ্যাপস মোবাইলে রাখার কোনো প্রয়োজন নাই। এবং যারা নতুন নামাইতে চাইছেন বা চান, কোনোভাবেই এরকম করবেন না। আর কোনো অ্যাপস যদি আপনারা নামান মোবাইলে, সেটা কি পারমিশন চাইতেছে পারমিশনগুলো পড়ে তারপরে আপনারা পারমিশন দিবেন। এছাড়া কখনোই পারমিশন দিয়েন না। এটা সবার কাছে অনুরোধ, না হলে আপনারা বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন যাতে করে এই বিষয়টা অন্যরাও জানতে পারে। আর আমার এই পেজটি ফলো দিয়ে রাখেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও আমি আপনাদের দেওয়ার আরও চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।